আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ছিল, বর্তমানেও আছে। এই মাস এত গুরুত্ব, এই মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, এত প্রাধান্য দিয়েছেন যে অন্য কোনো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম পালন করেননি এই মাসে যত বেশি সিয়াম পালন করেছেন। কারণ একটাই হচ্ছে, সামনে আমাদের অর্থাৎ শাবানের পরের মাসই হচ্ছে রমাদান মাস। এই রমজান মাসকে যেন আমরা ভালো করে ইবাদত বান্দেগিতে কাটাতে পারি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে গুরুত্ব বা প্রাধান্য দিয়েছেন। এই মর্মে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাস শুহুরি মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল, আপনাকে আমি এই মাসে যত পরিমাণ সিয়াম পালন করতে দেখি, অন্য কোন মাসে আমি আপনাকে এত সিয়াম পালন করতে দেখি না। এর কারণ কি, এর উদ্দেশ্য কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদকে লক্ষ্য করে তিনি বললেন, যালিকা শাহরুন, হে ওসামা তুমি শুনে রাখো, এই মাসটি হচ্ছে এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু, এই মাসে মানুষেরা উদাসীন হয়ে যায়, এই মাসে লোকেরা কি হয়ে যায়, অলসতা হয়ে যায়। বাইনা রজাবিন রমাদানা, এই মধ্যবর্তী রমাদান এবং রজব মাসের মধ্যবর্তী মাস অর্থাৎ এই শাবান মাসে মানুষেরা অলসতা হয়ে যায়। ওয়াহুয়া শাহরুল, অথচ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, সারা বছরের আমলনামা পেশ করা হয়, সারা বছরের আমলনামা হাজির করা হয় এই মাসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদকে বললেন, ফাউহিব্বু আইরফা আমালি, যখন আমার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির করা হবে, যখন আমার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পেশ করা হবে, আমি যেন আনা সাইম, আমি যেন সেই অবস্থাতে আমি সিয়াম থাকি, এটা আমি বেশি পছন্দ করি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এটা হচ্ছে এই শাবান মাসের গুরুত্ব। তাহলে এই হাদিস থেকে এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস বাদ দিয়ে রমজান মাস বাদ দিয়ে অন্য কোন মাসে এত বেশি সিয়াম পালন করতেন না। এবং কিছু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় 1 থেকে নিয়ে 25 পর্যন্ত বা 1 থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত এই সিয়াম রেখেছেন এই রমাদান এই শাবান মাসে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, কারণ ছিল একটাই, যেন আমার আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সিয়াম অবস্থায় পেশ করা হয়। আর সিয়ামে যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি বা সন্তুষ্ট করা হয়, অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ খুশি বা সন্তুষ্ট হয় না।